আসসালামু আলাইকুম। তো গত ২ দিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের যে পেঁয়াজের দানা দেওয়ার জমিটা দেখার জন্য মাঠে যাচ্ছিলাম আরকি। তো মাঠে যাইতে, যাইতে যে দৃশ্যগুলো দেখলাম, তো আসলেই মেনে নেওয়া যায় না। এবারের ধানের অবস্থা একদমই খারাপ হয়ে গেল। প্রচুর পরিমাণ হয়তো ক্ষতি হয়ে যাবে। প্রায় পাকা ধান। তো এভাবে সব ধানগুলোই মাঠে একদম পড়ে গেছে আরকি। একটা ধানও খাড়া নাই, এরকম অবস্থা। প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে ধানগুলোর এরকম সমস্যা বা এরকম ক্ষতি হয়ে গেল। আসলে এটা বলার কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা তো কেউই ধরে রাখতে পারবে না বা কেউরই ক্ষমতা নাই বৃষ্টি থামানোর। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে প্রচুর একটা ক্ষতি হয়ে গেল সবাই ধানের জন্য। এবার যাদের নাবি ধান আছে আর কি, যারা নাবি করে ধান লাগাইছিল, নাবি ধান তো আসলেই থাকে, কারণ মাঠে যেহেতু পাট পচানো হয়, তো ওই নাবি ধানের জন্য অনেক ভালো হয়ে গেল বৃষ্টির কারণে। অনেক এরিয়া আছে মোটা মাটিতে নাবি করে ধান লাগানো আছে, তো ওইগুলোতে মনে করেন যে পানি সেচ দেওয়া লাগতো। তো যার ফলে বৃষ্টির কারণে আর কি পানি সেচগুলো দেওয়া লাগলো না, তাদের ধানগুলো অনেক ভালো হবে যাদের নাবি ধান আছে। এবার যে আগুর ধান প্রায় পাকার মতন হয়ে গেছে, এগুলো প্রায় পাকে যেত, কয়েকদিন থাকলেই কাটা হয়ে যেত ধানগুলো। কম বৃষ্টির জন্য ধানগুলো পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি মাঠে এসে এরকম একটা দৃশ্য দেখবো ভাবতে পারি নাই। প্রচুর পরিমাণ সবার ক্ষতি হয়ে যাবে আর কি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।